আমি না গুণনীয়ক বুঝছি, সাধারণ গুণনীয়ক বুঝছি, আমার না কোনোভাবেই এটা মনে আসতেছে না গসাগুটা কিভাবে হয়। দেখো, তুমি গুণনীয়ক বুঝছো, তুমি সাধারণ গুণনীয়ক বুঝছো, এটা কিচ্ছুই না, গসাগু কিচ্ছুই না। গুণনীয়ক সাধারণ গুণনীয়কের মধ্যে থেকেই আমরা গসাগু বের করতে পারবো। কিভাবে? এই যে গসাগু মানে তুমি মনে করবা বড়, কি মনে করবা? বড়। তাহলে তুমি কিভাবে বের করবা? এই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বড়, অর্থাৎ সাধারণ গুণনীয়ক যে তুমি বের করলা, যেটা মিল করলা, মিল কলাগুলোর মধ্যে যে মিলকরণটা সবচেয়ে বড়, সেটাই মনে করবা তুমি গসাগু। কথা কি বুঝছো? মাথায় কি ঢুকছে? বুঝছো কিনা একটু কমেন্টে জানাও, বুঝছো কিনা। আবার বলি, প্রথমে তুমি গুণনীয়ক বের করবা, এরপরে তুমি সাধারণ গুণনীয়ক বের করবা। এই সাধারণ গুণনীয়কের মধ্যে, অর্থাৎ তুমি গুণনীয়কের মধ্যে মিল করে যে সাধারণ গুণনীয়কটা বের করলা, এই সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা সবচাইতে বড়, সেটাই হচ্ছে গসাগু। ক্লিয়ার? বুঝছো? মাথায় ঢুকছে? ক্লিয়ার কিনা? এবার দেখো, তাহলে আমরা একটা এক্সাম্পল দিই। দেখো, আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম, আমি ধরো একটু বড় করে দিলাম। আমি তোমাকে বললাম 12 ও 24 এর গসাগু, ভালো করে মনোযোগ দাও, 12 এবং 24 এর গসাগু কত? দেখো, 12 এবং 24 এর গসাগু কত? ভালো করে একটু তাকায় থাকো। প্রথমে আমি কি বের করবো? গুণনীয়ক, আমরা কিন্তু শিখছিলাম। তাহলে আমি লিখবো 12 সমান 1 গুণ 12, 2 গুণ 6, 3 গুণ 4। আর কোনো কিছু দিয়ে যায়? যায় না কিন্তু। অর্থাৎ 1 এর সাথে 12 গুণ করলে 12, 2 এর সাথে 6 গুণ করলে 12, 3 এর সাথে 4 গুণ করলে 12। আর কি হয়? হয় না। তাহলে এবার আমি 24 এর গুণনীয়ক বের করব। 24 সমান 1 এর সাথে 24 গুণ করলে 24, 2 এর সাথে 12 গুণ করলে 24, 3 এর সাথে কিন্তু 8 গুণ করলে 24 হয়। তাহলে 3 গুণ 8, 3 আসছে 24। 4 এর সাথে কি হয়? অবশ্যই হয়। 4 6 24। 5 এর সাথে কি হয়? হয় না। 5 দিয়ে 24 কে ভাগ করা যায় না। কিন্তু 6 দিয়ে কিন্তু হয়। অর্থাৎ 6 দিয়ে যদি আমি 24 কে পেতে চাই, তার মানে 6 আর 4 গুণ করলে 24। কিন্তু আমি কিন্তু 6 পেয়ে গেছি, আমার আর এক্সট্রা করে লেখার দরকার নাই। আমরা গুণনীয়ক বের করা বুঝছি, গুণনীয়ক বের করলাম। এবার আমি সাধারণ গুণনীয়ক কিভাবে বের করব? এই গুণনীয়কগুলোর মধ্যে যেটা যেটা মিলে যাবে, তাহলে আমি কি লিখবো? আমি লিখবো 12 এর গুণনীয়ক কি কি? 1, এইভাবে লিখবা, হ্যাঁ, 2 3 4, তারপরে কত বাবা? 6 আর 12। তারপরে আমি লিখবো 24 এর গুণনীয়ক কি কি? 1 2 3 4 6 8, তারপরে কত? 12 আর একটা কত? 24। আমরা কি গুণনীয়ক বুঝছি কিনা একটু কমেন্টে জানাও। তোমরা কি কথা বুঝতে পারছো? আমার কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার আমি কি করব? এই গুণনীয়কগুলোর মধ্যে আমার গুণনীয়ক ওকে, ডান। এবার আমি সাধারণ গুণনীয়ক বের করব। কি সাধারণ গুণনীয়ক? হচ্ছে মিলকরণ। তাহলে এখানে 1 মিলে যায়, এখানে 1 মিলে যায় একটা, এখানে 2 মিলে যায়, এখানে 2 মিলে যায়, এটাও মিলে, এখানে 3, এখানে 3, এখানে 4, এখানে 4, এখানে 6, এখানে 6, এখানে 12, এখানে 12। কতগুলা হলো দেখছো তুমি? পাহাড়ের সমান। তাহলে আমি কি লিখবো? অতএব 12 ও, অতএবটা দিব না, 12 ও 24 এর সাধারণ গুণনীয়ক কি কি হবে তাহলে বলো তো? এই যে 1 2 3 4 6 12। তাহলে আমি লিখলাম 1 2 3 4 6 আর একটা কত? 12। আমি একটু আগে কি বললাম? এই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যেটা সবচাইতে বড়, সেটাই গসাগু। মাথায় ঢুকছে? বুঝছো? তাহলে আমি কি লিখবো? অতএব 12 ও 24 এর গসাগু। আচ্ছা, আমি বললাম সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা বড় সেটাই গসাগু। তাহলে তুমি আমাকে বলো তো গসাগু কত? সবাই আনসার দিয়ে দিয়েছে 12। তার মানে আমরা গসাগু কত পাইলাম বলো? আমরা গসাগু এখানে পাইলাম হচ্ছে 12। গসাগুর ভূত দূর হইছে? বলো, গসাগুর ভূত দূর হইছে কিনা?